বন্ধুরা কেমন আছেন? ভালো নেই? ওয়েল, কারণটা বলি। দেশের চলচ্চিত্র বোদ্ধারা যখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন, একজন আরেকজনকে নিষিদ্ধকরণ প্রতিযোগিতায় নামেন, আর পার্শ্ববর্তী দেশের সাথে যৌথ প্রযোজনার ছবির নামে জগা খিচুড়ি পাকান, তখন একজন সচেতন নাগরিক হিসেবে ভালো থাকা যায় না। এ নিয়ে আপনারা কি ভাবছেন জানতে চেয়েছিল শৈবাল টিম। চলুন জেনে আসি। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা বলেন যে দাম কি কাপড়ের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। স্টুপিড। 6 জুলাই সমিতি কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, প্রযোজক খসরু এবং নিশা সওদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে। তোর কিসের অভাব আমি জানি না, শিক্ষার অভাব। সম্প্রতি এফডিসির কয়েকটি সংগঠন শাকিব খানকে নিষিদ্ধ করেছে, আবার হল প্রদর্শক সমিতি রিয়াজ এবং নিশা সওদাগরের ছবি নিষিদ্ধ করেছে। এ বিষয়ে আপনাদের মতামত কি? শাকিব খান তো আমাদের বাংলাদেশে একজন টপ লেভেলের আর্টিস্ট, তো ওনাকে যে নিষিদ্ধ করেছে ওনারও কিছু সমস্যা ছিল যে আমাদের এফডিসিতে যারা কাজ করে তারা সবাই আমাদের শিল্পী, তাদের সবার একটা সম্মান রয়েছে, তো তিনি তাদের সম্মানে হয়তো আঘাত করেছিল, সে কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। আবার অন্যদিকে বলতেছে যে নিশা সওদাগর এবং রিয়াজের ছবি প্রদর্শন করা হবে না, সেটাও একটা দিক। তো আমি যদি আমার কাছে জানতে চান যে কোনটিকে সাপোর্ট করব, সেক্ষেত্রে আমি বলতে পারি যে শাকিব খান যদি আমাদের দেশে ছবি করে তাহলে সেক্ষেত্রে আমাদের হলগুলো ম্যাক্সিমাম টাইম চলে, সে কারণে আমি বলবো যে শাকিব খানের ছবিটাই প্রদর্শন করা উচিত। পিতার আসন, লাভ 2015, প্রেমিক নাম্বার 1 সহ বেশ কিছুতে ছবিতে শাকিব এবং নিপুণ একসঙ্গে অভিনয় করেছেন। তারপরও কিছুদিন আগে একটা বিষয়ে নিপুণ শাকিবের উপর রেগে যান এবং শাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। সে কি কাজটি ঠিক করেছে? আমার মনে হয় না ঠিক করেছে, কারণ সবারই তো একরকম শিক্ষা থাকবে সেটা তো কোনো কথা না, তাই মানুষের শিক্ষা নিয়ে এরকম কথা বলাটা উচিত হয়নি। এই ঈদে সদ্য মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বস 2 সিনেমাটি কি দেখেছেন? হ্যাঁ। কেমন লেগেছে? ভালো লেগেছে। জিৎ অভিনীত নবাব ছবিটি কেমন লেগেছে? ভালো লেগেছে। অনেক ভালো। হ্যাঁ। কোন হলে দেখেছেন? বসুন্ধরা সিটিতে। হ্যাঁ। বাংলা চলচ্চিত্র দেখেন? হ্যাঁ। আপনার প্রিয় নায়ককে? আমার প্রিয় নায়কের প্রতি নায়ক বলতে কাউকে ভালো লাগে না, একমাত্র ডিপ জলটা ছাড়া। আমার মনে হইতাছে আপনি মানুষ না। আপনাকে যদি পরিচালকের দায়িত্ব দেওয়া হয়, দীপজলের বিপরীতে নায়িকা হিসেবে কাকে নেবেন? বেবি নাজির। উনি তো গায়িকা। ও, তাহলে পূর্ণিমা। মারুফের অভিনয় আপনার কেমন লাগে? মারুফের অভিনয় ভালো লাগে, তবে যুগ উপযোগী অভিনয় করতে তো পারে। এই যাবৎ চলচ্চিত্রে যেসব অভিনয় করছেন কিন্তু যুগ উপযোগী কোনো ফিল্ম বাংলাদেশে আসে না। এই জন্য আমার চলচ্চিত্র জগতে যারা অভিনয় করতেছেন তাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ রইল, আপনার যুগ উপযোগী। বাংলাদেশের পরিস্থিতি যেমন এখন সন্ত্রাস জঙ্গলিবাদ নিয়ে, যে আপনারা একটা ফিল্ম করেন সন্ত্রাস জঙ্গলিবাদ নিয়ে। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় এখন বর্তমানে অনেক ছবি নির্মিত হচ্ছে, আপনার কি এর পক্ষে? যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হওয়া ভালো, খারাপ না, তবে আমার মতে যে দোনো দেশের যে দুই দেশের শিল্পীদের সংখ্যাটা সমান থাকা এবং বাংলাদেশের প্রায়োরিটিটা বেশি পাওয়াটা উচিত। জিতের নব ছবিটা কি কেমন হতে পারে? ওর ছবি ভালোই হয়, দেখি ওর পাট খুব ভালো লাগে। তো এবার মনে হয় একটা আসতেছে বাসা, এটাও মনে ভালো হবে। শাকিব খান এবং জিতকে যদি একটা ছবিতে অভিনয় করতে দেওয়া হয়, আপনি কাকে নায়ক এবং কাকে ভিলেন হিসেবে প্রায়োরিটি দিবেন? অবশ্যই শাকিব খান। তরুণ প্রজন্মের শক্তিশালী অভিনেতা মারুফের অভিনয় আপনার কেমন লাগে? মারুফের অভিনয় অ্যাকচুয়ালি বলতে আমার ভালো লাগে না। ভালো লাগে না। আমার ভাইয়া শাকিব খানের অ্যাক্টিংটা বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ওভার অ্যাক্টিংটা বেশি ভালো লাগে, যেটা শাকিব খানের ক্ষেত্রে হয় আর কি। শাকিবের একটা মানে বেশ পরিচিত বা জনপ্রিয় ডায়লগ কি দিতে পারবেন? আমি তো অ্যাকচুয়ালি ডায়লগ তো মনে নাই। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কোনো ছবি মুক্তি পেয়েছে, এরকম কি আপনি দেখেছেন? আচ্ছা, দেখছি নবাব টু। কেমন লেগেছে? খুব ভালো লাগছে।
ইতিহাস নামে মারুফের একটা বেশ ইতিহাস সৃষ্টিকারী ছবি আছে, তো ইতিহাস ছবির একটা গান যদি কাইন্ডলি একটু বলতে পারেন। তুমি কই আমার বুকের মধ্যখানে, এই কথাটা তো আপনাকে যদি বলা হয় কোনো ছবিতে জিৎ এবং শাকিব খান অভিনয় করবে এবং একজনকে নায়ক এবং একজনকে ভিলেন হিসেবে নিতে, আপনি কাকে নায়ক এবং কাকে ভিলেন হিসেবে নেবেন? কাকে বেছে নিব? আমাদের বাংলাদেশের জন্য আমি তো শাহরুখ খান, হ্যাঁ শাহরুখ খানকে। आज एक सपना और देख लो। শাহরুখ খানকে না, কি জানি শাকিব খানকে বেছে নিব। যৌথ প্রযোজনা ছবির পক্ষে নাকি বিপক্ষে আপনার অবস্থান কি? আসলে মানে বিষয়টা ওদের অভ্যন্তরীণ ওইভাবে আমরা তো বুঝতে পারি না, যে তবে যতটুকু শুনি যে নাকি যে এই যৌথ প্রযোজনার ছবিগুলোতে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিৎ এবং শাকিব খানকে যদি একই সিনেমা অভিনয় করতে দেওয়া হয় এবং একজনকে নায়ক এবং আরেকজনকে ভিলেন হিসেবে নিতে বলা হয়, আপনি কাকে নায়ক এবং কাকে ভিলেন হিসেবে বাছাই করবেন? তাহলে তো অবশ্যই আমি শাকিব খানকে উপরে রাখবো, কারণ সে আমার দেশের ছেলে। আমি যে একা হয়ে গেলাম মা, আমার আর কেউ রইল না। বাংলা সিনেমায় আপনার প্রিয় নায়ককে? ভাল লাগে না একটাও, সবগুলো মেলি টাইপসের, মানে একটু বেশি ইয়া করে আর কি, ওভার অ্যাক্টিং করে আর কি, যেটাকে বলা হয়। শাকিব খানকে কেমন লাগে? তো হিজড়া। Without God any power I don't care. I am hero. সাকিব খান এবং হচ্ছে নিপুণের মধ্যে সম্প্রতি একটা কাদা ছোড়াছুড়ি আমরা লক্ষ্য করেছি, তো এই বিষয়ে আপনার মতামত কি? দুইজনই পাগল। কোনো ছবিতে যদি একই সাথে শাকিব এবং জিৎকে অভিনয় করার সুযোগ দেওয়া হয়, আপনি কাকে নায়ক এবং কাকে ভিলেন হিসেবে দেখতে চান? আমি শাকিবকে অবভিয়াসলি ভিলেন হিসেবে দেখতে চাই।